জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের অঙ্গীকার করে সরকার। 2024 সালের অক্টোবরের প্রথম সপ্তাহে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। এরপর আরও কয়েকটি খাতে সংস্কারের সুপারিশ দিতে করা হয় কমিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য তৈরির লক্ষ্যে গত বছরের 15 ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। 30টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের দীর্ঘ আলোচনা শেষে 84টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়। এগুলো নিয়ে তৈরি করা হয় জুলাই জাতীয় সনদ। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো অধ্যাদেশ বা কোনো আদেশের মাধ্যমে বাস্তবায়নের সুযোগ নেই। জুলাই জাতীয় সনদে থাকা সংবিধান সম্পর্কিত 48টি সংস্কার প্রস্তাব নিয়ে অনুষ্ঠিত হয়েছে গণভোট। এসব প্রস্তাবের মধ্যে 19টি মৌলিক সংস্কার প্রস্তাব হিসেবে চিহ্নিত করেছিল জাতীয় ঐকমত্য কমিশন। মূলত সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের 3টি স্তর। প্রথমত, আইনি ভিত্তিতে আদেশ জারি। এরই মধ্যে গত বছর 13 নভেম্বর আদেশ জারি করেন রাষ্ট্রপতি। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় শুরু হলো তৃতীয় স্তর। এক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। সংসদ সদস্যরা একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে 180 কার্যদিবসের মধ্যে সংস্কার সম্পন্ন করবে। হ্যাঁ ভোট দেওয়ার ভেতরে একটা জিনিস আমি বলবো যে অনেকের মধ্যে একটা ধোঁয়াশা ছিল যে যারা পড়তে জানে না এবং যারা চারটা পড়ে সবকিছুর ভেতরে হ্যাঁ বলতে চায়নি, অথচ তাদের সব মিলিয়ে একটা হ্যাঁ করতে হয়েছে। আমি যেটা মনে করি যে সবকটাই ভালো, হ্যাঁ দেওয়া খুবই ভালো হয়েছে। সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হলে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কিছুটা কমার পাশাপাশি রাষ্ট্রপতির ক্ষমতা কিছু ক্ষেত্রে বাড়বে। সাংবিধানিক পদে নিয়োগ হবে ক্ষমতাসীন দল, বিরোধী দল ও ক্ষেত্রবিশেষে বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে। এছাড়া কোনো বিষয়ে সংসদে ভোট দেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যদের স্বাধীনতার আওতা বাড়বে। সব মিলিয়ে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরির সম্ভাবনা বাড়বে। আগামী সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হলে সংবিধান সংশোধন পদ্ধতিতে পরিবর্তন আসবে। কোনো একটি দলের চাওয়ার পরিপ্রেক্ষিতে সংবিধান সংশোধন করা কঠিন হবে। সংস্কার প্রস্তাব অনুযায়ী এক ব্যক্তি জীবনের সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। এছাড়া প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানের পদে থাকবেন না, এমন বিধানও প্রস্তাব করা হয়। তবে এই প্রস্তাব নিয়ে ভিন্ন মত ছিল বিএনপি। এখন প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতিকে কাজ করতে হয়। তবে জুলাই সনদের প্রস্তাব বাস্তবায়িত হলে কারো পরামর্শ বা সুপারিশ ছাড়াই নিয়োগ দিতে পারবেন রাষ্ট্রপতি। মাহফুজা বৃষ্টি,